হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। ভোর ভোর ঘুম থেকে উঠে আমরা দুজনে রেডি হয়ে একটা জায়গায় যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানাচ্ছি। তবে খুব তাড়াতাড়ি বেরিয়েছি, যার জন্য আমি আমার হেলমেটটাও নিতে ভুলে গেছি। হাতের কাছে যেটা পেয়েছি সেটাই নিয়ে চলে গেছি। তো 6:30টাও বাজেনি, 6:24 দেখতেই পেলেন। তো এত সকালবেলা আমরা শিয়ালদা পৌঁছে গেছি। শিয়ালদা থেকেই যাব। আর এই সকালবেলা শিয়ালদায় স্টেশনে ফল মার্কেট খুব সুন্দর লাগছিল দেখতে। কখনো তো ভোরবেলা খুব একটা আমাদের ওঠা হয় না, তো যাই হোক আজকে একটা কারণেই উঠেছি। তো টিকিট কাটাও হয়ে গেছে। তো ভোরবেলা ঘুম থেকে উঠে স্টেশনে, তো যাই হোক এরাও সবাইও চলে এসছে। যাচ্ছি আমরা কাঁচরাপাড়া। দাদা, বৌদি, মা, বুকাই, ছদ্দি সবাই যাবে। তো সবাই চলে এসছে। চলুন তাহলে এখন আমরা শিয়ালদা থেকে কাঁচরাপাড়া যাব। আর কেন যাব, কারণটা হলো আমার বৌদি আর বুকাই ওরা দীক্ষা নেবে, তো সেই কারণেই যাওয়া। আমরা নাকতলা আশ্রমে ওরা যোগাযোগ করেছিল, তো ওখানে এই মুহূর্তে ওই আশ্রমে দীক্ষা দেওয়া হচ্ছে না, তো তার জন্যই আমরা কাঁচরাপাড়া এসেছি। আর নেমেও গেছি আমরা স্টেশনে। আমার মা, দাদা এরা তো অনেক আগেও এসেছিল কাঁচরাপাড়ায়, তবে আমার কাছে নতুন। আমি, বৌদি, তারপরে বুকাই, শুভম, আমাদের সবার কাছেই নতুন। তা কেমন ঘুরছি, কি আছে না আছে সবটাই আপনাদেরকে দেখাবো। আশ্রমটা কেমন সেটাও দেখাবো। আর রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, অনেকটা রাস্তা স্টেশন থেকে আশ্রম অবধি অনেকখানি রাস্তা। তো রাস্তাটা খুব সুন্দরও লাগছিল দেখতে, আর প্রচুর গাছ ঠাছ ছিল। তো চলে এসেছি আমরা আশ্রমে। মোটামুটি একটু ভিড় আছে। আর এই হচ্ছে আমাদের আশ্রমের ভিতরটা। সব কিছু আপনাদেরকে একটু পরে ঘুরে দেখাবো। তো এখন চলুন ফর্ম ফিল আপ করে নিতে হবে। যারা যারা দীক্ষা নেবে তাদের ফর্ম ফিল আপ করতেই হবে। তো তার জন্য এখানে আমরা লাইন দিয়েছি। এই দিদি লাইন দিয়েছে বুকাইয়ের জন্য, আর ওদিকে দাদা বৌদির ফর্ম ফিল আপটা করে দিয়েছে। গেছি আজকে গুরুদেবের পলাশীর আশ্রমে। নাকতলায় দীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। আজকে আমরা কাঁচরাপাড়ায় দীক্ষা নেব। আমার ভাই সুজাতা এবং আমার ভাগনা সব নিয়ে এসেছি। অনেক কষ্ট করে ট্রেন জার্নি করে এসেছি। তারপরে স্নান করবো। আমরা এখানে পূর্ণ পুকুর আছে, যেখানে বাবা মাথায় করে 7 থেকে 13 নদীর ফলে জল একসাথে নিয়ে এসে ঢেলেছি। স্নান করে সমস্ত কাজ হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন সেই স্নান ঘাট দেখাবো, অনেক কিছু পাবেন। আমরা এখন যাচ্ছি পূর্ণগঙ্গায় স্নান করতে। তো আশ্রমের পেছনেই পূর্ণগঙ্গা। তো যেটা আপনি শুনলেন, দাদা বলেছিল যে বাবা মাথায় করে 7 ঘাট থেকে জল নিয়ে এসেছিল। তো চলুন এখন আমরা যাই, স্নান টান করে একটুখানি রেডি হয়ে নেব। আর কারণ ওরা দীক্ষা নেবে, পূর্ণগঙ্গায় স্নান না করে রেডি হলে দীক্ষা দেওয়া যাবে না, এটাই নিয়মও রয়েছে। তো যার জন্য ওরাও রেডি, স্নান করবে, আমরাও একটু স্নান করে নেব। চলে এসেছি আমরা পূর্ণগঙ্গায়। আর এই হচ্ছে সেই পূর্ণগঙ্গার পুকুর। ছোটো মাসি আমাদের সঙ্গে আসেনি, ওই আলাদা এসছে। তা আমরা এখন মোটামুটি স্নান টান করে রেডি হয়ে নেব। চলুন আপনাদেরকে দেখাই। এই যে বুকাই, নিকি, ওদিকে শুভম সবাই স্নান টান করতে নেমে গেছে। তা আমরাও এখন স্নান করে নেব। আমি তো আগে কখনো আসিনি, প্রথমবার এলাম। তো প্রথমবার এসে আমার খুবই ভালো লাগছে, কারণ পুরো একটা গ্রাম্য পরিবেশ। এই আমার দিদি পড়ে গেছিলো উঠতে গিয়ে। আর ঘাটগুলো না সত্যিই খুব পিছল, তো সেই জন্য খুব সাবধানে নামা ওঠা করাটা দরকার। আর হয়ে গেছে আমার স্নান, আমি এখন রেডি হয়ে নেব। আর এরপরে মায়েরও হয়ে গেছে, মাও এখন রেডি হয়ে নেবে। রেডি হয়ে আমরা এখন আশ্রমে যাব। আর ওদিকে বৌদি, বুকাই ওরা রেডি হয়ে আশ্রমে চলে গেছে, কারণ ওরা লাইন দেবে ওখানটায়। আমরা এখন রেডি হয়ে গেছি কোনো রকমে। আমরা এখন রেডি হয়ে পড়েছি। এই হচ্ছে বুয়াও রেডি হয়ে গেছে। বুয়া মাথায় আবার তিলক কেটেছে। যাই হোক, তো আমরা এখন রেডি হয়ে গেছি। এখানেই পূর্ণগঙ্গায় স্নান করে চেঞ্জ করে মোটামুটি একটা জাস্ট রেডি হয়ে গেছি। এখন আমরা এখান থেকে যাব আশ্রমে। ওখানে এবার
বৌদি, বুকাই ওরা দীক্ষা নেবে। তো তারপরে ওখান থেকে দীক্ষা নেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাবে। অনেকক্ষণের আজকে সারাদিন তুই ওখানে কি করতে গেছিস? ও আম পাড়বে। আর আশ্রমে এসেই দেখলাম দাদা আর শুভম ওরা গুরুদেবের বিগ্রহ কিনতে এসছে, তো মাসিও কিনে নিল। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম ভোগ খেতে। তো সেদিন আশ্রমে হয়েছিল খিচুড়ি, কারণ অনেকেই দীক্ষা টিক্ষা নেবে, অনেক লোকের জন্য। তো খিচুড়িটা খুব টেস্টি ছিল। তারপরে ওখান থেকে খিচুড়ি খেয়ে আমরা যখন বেরোই দেখলাম যে বৌদি, বুকাই ওদের দীক্ষা নেওয়া হয়ে গেছে। তারপর ওরাও প্রসাদ নিয়ে নিয়েছে এবং তারপরে ওখান থেকে আমরা পুরো আশ্রমটা একটুখানি ভালো করে ঘুরে দেখলাম, কারণ আমি নতুন, আমি আগেও বলেছি আমি এর আগে কখনো যাইনি। তারপরে ওখান থেকে বাইরেই বিক্রি হচ্ছিল আইসক্রিম, তা আমরা সবাই একটুখানি আইসক্রিম খেয়ে এবারে চলে গেলাম মন্দিরের বাইরেটা ঘুরে দেখতে এবং আপনাদের দেখাতে। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া। কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া। মুহি রাধা ময়রা যাইমু, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর। এখন যাচ্ছি কাক সমাধি দেখতে। কাক সমাধির পিছনের ইতিহাসটা হলো, গুরুদেব বসে যজ্ঞ করছিলেন, তো ওই যজ্ঞকুণ্ডের মধ্যে একটা কাক এসে পড়েছিল, তো সেটার জন্য কাক সমাধি দেওয়া হয়েছিল। আর এই হচ্ছে সেই কাকটা। যাই হোক, এটাই বলে থাকে। তো ওখানেই শরবত দিচ্ছিল আশ্রম থেকে। আমাদের আশ্রম দেখা, ঘোরা সব কিছু হয়ে যাওয়ার পর আমরা টোটো ধরে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। ধরবো এখন বাড়ির পথ। আজকে সারাটা দিন ঘুরে ঠুরে আমরা ভীষণ আনন্দ পেয়েছি। আজকের গোটা পুরো দিনটা খুব 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 ভালোভাবে কেটেছে সকলের। তো চলে এসেছি দমদম স্টেশনে, এখন যাব। এখানে জয়ও চলে এসছে। চলুন আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।